আজকে যে বিষয়টা আমার আপনাদের সাথে আলোচনা করা বা আপনাদের সাথে শেয়ার করার বিষয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো, আমরা ভাগ্যে কতজন বিশ্বাস করি। এটা হচ্ছে আজকে আমার টপিক। ভাগ্য বিশ্বাস বলতে আমরা আসলে কি বুঝি? ভাগ্য বিশ্বাস বলতে আল্লাহ আমাদের জন্য যে বিষয়গুলো নির্ধারণ করে রেখেছে সেগুলো আমাদের জীবনে আসবে, তাই বলে আমরা কি বসে থাকি? বিষয়টা এরকম না। বিষয়টা হলো, আমি যদি আমার কর্ম, আমার কার্যক্রম যেগুলো আছে সেগুলো চালিয়ে যাব, এবং সেগুলো চালিয়ে যাওয়ার মাধ্যমে একটা সুন্দর সূরা হবে যে আল্লাহ আমাকে সেই কার্যক্রমের একটা ফলাফল দিবে, এবং সেটাই কিন্তু আমার জন্য নির্ধারিত বিষয়। আমি কাজ করে যাব এবং কাজ করার মাধ্যমে আল্লাহ আমাকে একটি ফলাফল দিবে। এখন আমরা দুটো বিষয় এখানে আছে। একটা বিষয় হচ্ছে যে একটা পক্ষ আছে, সে বসে থাকবে, আল্লাহ তো নির্ধারণ করে রেখেছে, আমার কাছে আসবে। আরেকটা বিষয়, আরেকজন পক্ষ কি, না আমাকে করতে হবে, আমি ছাড়া আমার ফ্যামিলি দেখার কেউ নেই, আমার বাচ্চা টাচ্চার ভবিষ্যৎ কি হবে, আমার ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে, কে আমার দেখভাল করবে। এই যে এই দুটো পক্ষ, এই দুটো পক্ষই কিন্তু আসলে ভুলের মধ্যে বসবাস করছে। যদি একদম খুব সহজভাবে আপনারা চিন্তা করেন যে একটা পাখিকে যদি সকালবেলায় বের হয়ে রাতে পুজো, যে তার ভ্রমণ, এই ভ্রমণের প্রত্যেকটা সময় বা একদম ফিরে আসা পর্যন্ত তার যে খাবার বন্দোবস্ত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন করে, এবং সেই বিশ্বাসটা মুখে বলছে বাট প্র্যাকটিক্যালি করছে না। মানুষ কাজ করা থেকে অন্ধত্বর মধ্যে বেশি ঢুকে যায়। যেমন দুটো বিষয় আমি বলেছি, একজন হচ্ছে বসে থাকে, আরেকজন হচ্ছে অতি বেশি উৎসাহিত হয়ে যায় যে আমাকেই করতে হবে, আমি ছাড়া হবে না, আমি যদি এখন না থাকি আমার ফ্যামিলির কি হবে। এই যে চিন্তাগুলো, ফিউচার নিয়ে চিন্তা হচ্ছে যে যারা করবে, ধরে নিবেন সে ভাগ্য বা তাকদীরে বিশ্বাস করে না। এটা হচ্ছে একদম পিওর বাস্তবতা। এখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কাজ করে যাব, আর কাজই হচ্ছে আমাদের একমাত্র পন্থা। কাজ ছাড়া আর কোনো কিছুই আমাদের জন্য নির্ধারিত নয়। শুধু কাজ করে যাব এবং কাজের মাধ্যমে আমরা ফলাফল আশা করব। কোনো কিছুকে নির্ধারিত মানবো না, এবং কোনো কিছুকে আলটিমেট মানা যাবে না। এবং ফিউচারে কি হবে সেই জিনিসগুলো কিন্তু আসলে কখনোই নির্ধারণ করা যাবে না, বা সেটা নিয়ে চিন্তা করা যাবে না যে ফিউচারে কি হবে, ফিউচারে এখন এটা করতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, এটা না হলে আমার ওটা হয়ে যাবে। প্ল্যান, প্ল্যান জিনিসটা শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্ল্যান। আমাদের জন্য হচ্ছে শুধু কর্ম। পৃথিবীতে আমরা কর্ম করতে এসেছি, আমরা খলিফা হিসেবে এসেছি পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নিয়ে কাজ করব, ব্যাস। কাজ, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যখন চলে যাওয়ার চলে যাব, কাজটা করে যাব, ফলাফলটা দিবে কে? আল্লাহ। আমি ফিউচারে কি হবে সেটা নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নেই। যখনই আমি এটা করবো তখনই আমার ভাগ্য, যে বিশ্বাস, সে ভাগ্যের বিশ্বাস কিন্তু আর থাকবে না। তো প্রতিদিনের মতোই আমার আজকে দিনের একটি উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস তো করবেনই। আপনাদের মতামত থাকলেও সেটা জানাবেন যে আসলে কেমন লেগেছে আমার কথা, বা আমার উপলব্ধিটা আপনাদের ভালো লেগেছে কিনা, বা আপনাদের যদি এই বিষয়ে কিছু বলতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।